দুটি জীবনের মিলন। শহরের কোলাহল ছেড়ে একটু প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ঝর্ণার কাছে ছুটে এসেছিল রুদ্র। মন খারাপ ছিল তার, বন্ধুদের সাথে ঝগড়া, পরিবারের সাথে অশান্তি, সব মিলিয়ে এক অদ্ভুত অস্থিরতা তাকে গ্রাস করেছিল। ঝর্ণার কলতানে সে যেন নিজেকে হারিয়ে ফেলতে চায়। সেখানেই তার পরিচয় হলো নীলার সাথে। গ্রামের সরল মেয়ে নীলা। ঝর্ণার জলে কাপড় ধুচ্ছিল সে। রুদ্রের বিষণ্ণ মুখ দেখে তার মন গেল। কথা বলে জানতে পারল রুদ্রের মনের কথা। নীলার কথায়, সান্ত্বনায় রুদ্রের মন যেন হালকা হতে লাগলো। নীলার সরলতা, আন্তরিকতা তাকে মুগ্ধ করল। দুজনে দীর্ঘক্ষণ কথা বলল। সন্ধ্যা ঘনিয়ে এলো। রুদ্রকে ফিরে যেতে হবে। নীলার সাথে বিদায় জানাতে মনটা তার ভারাক্রান্ত হয়ে উঠল। কয়েকদিন পর আবার ঝর্ণার কাছে এলো রুদ্র। নীলাকে খুঁজে পেল না, হতাশ হয়ে ফিরে যেতে লাগলো। তখন নীলা ছুটে এসে তার হাত ধরল। নীলা জানালো সে রুদ্রকে ভালোবেসে ফেলেছে। রুদ্রের মনও নীলার জন্য দুর্বল হয়ে পড়েছে। শহরের ছেলে রুদ্র আর গ্রামের মেয়ে নীলার প্রেমের গল্প সহজ ছিল না। দুজনের পরিবারের সম্মতি পাওয়া কঠিন ছিল, কিন্তু রুদ্র আর নীলা আরা মানতে রাজি ছিল না। তাদের ভালোবাসার জয় হলো। রুদ্র গ্রামে থেকে নীলার সাথে নতুন জীবন শুরু করলো। প্রকৃতির কোলে তাদের ভালোবাসা ফুটে উঠল এক অপূর্ব রূপে। গল্পের শেষ। নৈতিকতা, ভালোবাসা সব বাধা অতিক্রম করে।